আমরা তো আলহামদুলিল্লাহ বিভিন্ন সময় পবিত্রতা অর্জনের জন্যে বা বিভিন্ন ইবাদত বন্দেগী করার জন্য ওযু করে থাকি। ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো বেহেশতের চাবি। যেই ব্যক্তির ওযু উত্তম রূপ হবে ওই ব্যক্তির নামাজও হবে, আর যেই ব্যক্তির নামাজ উত্তম রূপ হবে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো আমি এই মুহূর্তে ওযুর মধ্যে কিছু আমল আছে যে আমলগুলা করাটা সহজ, কিন্তু এর আমলের মর্যাদা, আমলের মান অত্যন্ত বেশি। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওযুর পূর্বে তোমরা বিসমিল্লাহ পড়ো। তো ওযুর পূর্বে এই দোয়াটি পড়াই নিয়ম, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। এই দোয়াটি পড়ে ওযু আরম্ভ করা নিয়ম। ওযুর মাঝে মাঝে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। দোয়াটি সহজ, এর আমল কত মর্যাদাপূর্ণ দেখেন। দোয়াটির অর্থ আমি বলতেছি, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আমার রব, হে আমার মালিক, আমার যত গুনাহ আছে সকল গুনাহগুলা মোচন করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি, এবং আমার বাসস্থানকে আপনি প্রশস্ত করে দেন, কুশাদা করে দেন। ওয়া বারিক লি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে বরকত দান করুন। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটি একেবারে ছোট, কিন্তু এর অর্থ অনেক গুরুত্বপূর্ণ। এরপরে দোয়া যখন আপনি ওযু শেষ করবেন, ওযুর শেষে দুরূদ শরীফ পাঠ করা এবং দোয়া করা, এগুলার অনেক ফজিলত আছে। বিশেষভাবে যেই ব্যক্তি কালিমা শাহাদাত পাঠ করবে, কালিমা শাহাদাতের লাভ তো এমনিতেই আছে। আরও যেই ব্যক্তি ওযুর পরে কালিমা শাহাদাত পাঠ করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরওয়াজা, প্রত্যেকটি দরওয়াজা খোলা। সুবহানাল্লাহ। খোলা হবে এমন না, অর্থাৎ ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরওয়াজা খোলা। সে মৃত্যুর পর যে কোনো দরওয়াজা দিয়ে ইচ্ছা হয় ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। সম্মানিত উপস্থিতি, কালিমা শাহাদাতের অর্থ আপনারা অনেকেই পারেন, আমি দোয়াটার অর্থ বলতেছি। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা, হে আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দিন। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং তোমার যে সকল বান্দারা পবিত্র, যারা একেবারে পবিত্র, তাদের অন্তর্ভুক্ত করে দিন। তো আমরা এই দোয়াটি পাঠ করার জন্য চেষ্টা করব। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করে আল্লাহ তাআলার নিকটতা অর্জন করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।